আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা জানো সারা বিশ্বব্যাপী কোভিড-19 এই ভাইরাসে আক্রান্ত। আমাদের বাংলাদেশও এর ভিতরে বাংলাদেশও সাফার করছে। আমাদের এই কোভিড-19 ভাইরাসের কারণে আজকে আমরা তোমাদেরকে বিদ্যালয়ে সরাসরি ক্লাস করতে পারছি না। এজন্য আজকে আমাদের এই ব্যবস্থা। তোমরা আশা করি বাসায় বসে সবাই এই কথাগুলো শুনবা এবং সকলে খাতা কলম নিয়ে বসবা, নোট করবা। বুঝতে কোনো সমস্যা হলে আগামী ক্লাসে নেক্সট ক্লাসে আবার প্রশ্ন করবা, প্রশ্ন করলে আবার তোমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে। আজকে তোমাদের যে বিষয়ে পাঠদান করব তা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার। এর বিষয় হচ্ছে চেঞ্জিং ন্যারেটিভ স্টাইল, অর্থাৎ কথার পরিবর্তন কীভাবে করতে হয়। ন্যারেশন শব্দের অর্থ উক্তি বা কথা, বক্তার বক্তব্য অন্যের নিকট প্রকাশ করাকে ন্যারেশন বলে। ন্যারেশন দুই প্রকার: ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন অর্থ প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন অর্থ পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার বক্তব্য হুবহু অন্যের নিকট প্রকাশ করাকে ডাইরেক্ট ন্যারেশন বলে, আর বক্তার বক্তব্য অন্যের মাধ্যমে প্রকাশ করাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। আমরা ন্যারেশনের সংজ্ঞায় বলে দিতে পারি, দ্য রিপোর্টিং অফ এ স্পিকার স্পিক টু অ্যানাদার পারসন ইজ কল্ড এ ন্যারেশন। ন্যারেশনের দুটি অংশ আগেই বলেছি: ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন, প্রত্যক্ষোক্তি, পরোক্ষোক্তি। এখানে ন্যারেশনের আরও দুটি অংশ থাকে, তাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কীভাবে চিনব? ইনভার্টেড কমা দিয়ে আটকানো অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, আর টু সহ ইনফিনিটিভ ভার্বকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সাধারণত সেন্টেন্সের প্রথম অংশ থাকে, একে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে বলি, এবং দ্বিতীয় অংশটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। ফর এক্সাম্পল স্বরূপ যেমন আছে, এই সেড টু মি আই অ্যাম ইউ। এখানে সেড টু হচ্ছে রিপোর্টিং ভার্ব, আই অ্যাম ইউ হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, অবজেক্ট হচ্ছে উই, আর রিপোর্টেড স্পিচের সাবজেক্ট হচ্ছে এখানে আই, আর অবজেক্ট হচ্ছে এখানে ইন। আমরা যদি ইনডাইরেক্ট স্পিচে বা ইনডাইরেক্ট ন্যারেশন করি, সেক্ষেত্রে আগে আমাদের মাথায় আনতে হবে যে এটা কোন সেন্টেন্সের ভিতর পড়ে। কারণ 5টি সেন্টেন্সের ন্যারেশন হয়ে থাকে। মিনিং টু অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ শব্দের অর্থ হলো বিবৃতিমূলক বা বর্ণনামূলক। যে সেন্টেন্সে বর্ণনা করা হয়, যে সেন্টেন্সে বিবৃতি দেওয়া হয়, এ ধরনের সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে প্রশ্ন করা হয়, কোনো কিছু জানতে চাওয়া হয়, সেই সেন্টেন্সকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স এর অর্থ অনুগ্রহসূচক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, পরামর্শ ইত্যাদি প্রকাশ পায়, ওই ধরনের সেন্টেন্সকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সে আশীর্বাদ করা হয়, ইচ্ছা, কোনো কিছু চাওয়া হয়, ওই ধরনের সেন্টেন্সকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। আবেগ ও বিস্ময়সূচক অর্থাৎ আশ্চর্য হয় এমন যে সেন্টেন্সে প্রকাশ পায়, যে সেন্টেন্স দ্বারা আমরা কোনো কিছু সম্পর্কে আশ্চর্য হই, অবাক হই, এই ধরনের সেন্টেন্সকে বলা হয়, বা আবেগসূচক বাক্যকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে আছে আই অ্যাম ইন, আমি অসুস্থ, অর্থাৎ আমার সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি, অর্থাৎ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে
ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট ঠিক থাকবে, ভার্ব যদি পাস্ট ফর্ম হয় সেক্ষেত্রে টোল্ড বসাতে হয়, অবজেক্ট ঠিক থাকবে, কমা উঠে যাবে, ইনভার্ট কমা উঠে যাবে, তার পরিবর্তে দ্যাট বসাতে হবে। এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পার্সন যদি হয় সবসময় সে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হয়। যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল হয় সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হয়। এখানে সেন্টেন্সটা আছে এই সেট টু বি কমা ইনভার্টেড কমা শুরু আই অ্যাম এ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা যদি চেঞ্জ করি তাহলে আমাদের অ্যান্সার হয় হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইন। ওয়াজ অলসো ইন যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে রিপোর্টেড স্পিচে ভার্ব পাস্ট ফর্ম হবে। এক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ পাস্ট ইনডেফিনিট হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইনডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় এবং সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্স হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় এবং সেন্টেন্সটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্স হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় এবং সেন্টেন্সটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় এবং সেন্টেন্সটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট টেন্সে থেকে যাবে। রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে এখানে আমাদের কিছু বিষয় জানতে হবে, যেমন সাবজেক্ট যদি আই হয় অবজেক্ট হবে মি, সাবজেক্ট যদি আই হয় এর পজিটিভ হবে মাই, সাবজেক্ট যদি উই হয় উইর অবজেক্ট হবে আস, সাবজেক্ট যদি পজিটিভ হয় তাহলে উই পজিটিভ হবে আওয়ার, ইউ যদি সাবজেক্ট হয় এর অবজেক্ট ইউ পজিটিভ ইয়োর, সাবজেক্ট হি এর অবজেক্ট হিম, হি পজিটিভ হিস, সাবজেক্ট হি অবজেক্ট হার পজিটিভ হার, সাবজেক্ট দে অবজেক্ট দেম পজিটিভ দেয়ার। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমাদের ডাইরেক্ট ন্যারেশনের ভিতর থাকে, আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন এগুলো পরিবর্তন করতে হয়। এই ওয়ার্ডগুলোর ভিতরে কিছু আমি লিখছি, বাকিগুলো আরও আছে, নেক্সট ক্লাসে তা দেখানো হবে। এবারে দেখো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট, অর্থাৎ ডাইরেক্ট করার সময় যদি নাউন থাকে, ইনডাইরেক্ট করার সময় নাউনের পরিবর্তে দের বসাতে হবে। ডাইরেক্ট
যদি টুডে থাকে ইনডাইরেক্ট করার সময় টু এর পরিবর্তে দ্যাট ডে লিখতে হবে। ডাইরেক্টে যদি ইয়েস্টারডে থাকে ইনডাইরেক্ট করার সময় এই ইয়েস্টারডের পরিবর্তে দ্য প্রিভিয়াস ডে লিখতে হবে। ডাইরেক্টে যদি টুমরো থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই টুমরোর পরিবর্তে দ্য নেক্সট ডে লিখতে হবে। ডাইরেক্টে যদি ইয়েস থাকে ইনডাইরেক্ট করার সময় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। ডাইরেক্টে যদি নো থাকে ইনডাইরেক্টে বেলায় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ লিখতে হবে। ডাইরেক্টে যদি কাম থাকে ইনডাইরেক্টে কামের পরিবর্তে গো লিখতে হবে। এবার আমি তোমাদেরকে এক এক সেন্টেন্সের স্ট্রাকচার অনুসারে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কীভাবে করে এ বিষয়ে দেখাচ্ছি, আলোচনা করছি। তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স। স্ট্রাকচার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট থাকবে প্লাস টেল। প্রেজেন্ট ফর্ম যদি রিপোর্টিং বা প্রেজেন্ট ফর্ম হয় তখন টেল। পাস্ট ফর্ম হলে টোল। কোনো কোনো ক্ষেত্রে যদি সেট থাকে সেট। এরপর শেষ ভার্ব যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে শেষ অথবা এলস প্লাস অবজেক্ট যেটা থাকে অবজেক্ট বসে প্লাস কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। এরপরে রিপোর্টেড স্পিচ টেন্স ও সেন্টেন্স অনুসারে চেঞ্জ করতে হবে। এক্স এন্ড অতিরিক্ত কথা হবে। ফর এক্সাম্পল he said to me you are going to school। আমরা যদি ইনডাইরেক্ট করি সাবজেক্ট হি, সেট টু এখানে পাস্ট ফর্ম, এই জন্য আমাদের বসাতে হবে কি টোল। অবজেক্ট স্ট্রাকচার অনুযায়ী বি, কমা উঠে যে স্ট্রাকচার অনুযায়ী দ্যাট। ইউ রিপোর্টেড স্পিচে ইউ ইজ এ সাবজেক্ট, সাবজেক্ট সেকেন্ড পারসন সব সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হয়। যেন ইউ সাবজেক্ট আছে এই মির সাথে আসলে মির সাবজেক্ট আছে আই। আগেই বলেছি তোমাদের যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্ম হয় এবং রিপোর্টেড স্পিচে সেন্টেন্সটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পাস্ট কন্টিনিউয়াস হবে। এখানে সাবজেক্ট আছে আই, আই পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে ওয়াজ গোয়িং টু স্কুল। এই অ্যাসার্টিভ সেন্টেন্স।
interrogative sentence. Structure. Subject plus present form যদি হয় রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে asked, past form হলে asked plus object comma inverted comma উঠে if যদি রিলেটিভ প্রোনাউন থাকে তখন WS থেকে যাবে প্লাস এক্সটেনশন। এক্সাম্পল স্বরূপ he said to me, what are you doing now? Or are you doing now? আমাদের মনে রাখতে হবে যে কোন সেন্টেন্সের ন্যারেশন ধরার জন্য আমাদের একটাই কৌশল, তা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখান থেকে আমরা বের করতে পারবো যে এটা কোন ধরনের সেন্টেন্স, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লামেটরি। এখানে আছে হোয়াট আর ইউ ডুইং নাও, লাস্টে কোশ্চেন মার্ক, নট আর ইন্টারোগেশন কোশ্চেন মার্ক আছে, এটাই বুঝতে পারি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের সময় সাবজেক্ট রিপোর্টিং বা পাস্ট ফর্ম আস্কড, অবজেক্ট হইল মি, কমা ইনভার্টেড কমা উঠে ইফ বসে যদি রিলেটিভ প্রোনাউন থাকে হু, হোয়েন, হোয়াট, ইজ, হাউ, তাহলে আমাদের ইফ বসানো যাবে না, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করতে হবে। হোয়াট রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ইউ, ইউ হলো সেকেন্ড পারসন, সব সময় অবজেক্টের সাথে পরিবর্তন হয়, ইউ সাবজেক্ট, মির সাথে পরিবর্তন হলে মির সাবজেক্ট আই। এই রিপোর্টেড স্পিচ আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে রিপোর্টিং বা পাস্ট ফর্ম এর জন্য আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স পরিবর্তন করতে হবে। তাহলে আই পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে ওয়াজ, এরপর ভার্ব ডুইং। নাও, নাও যদি ডাইরেক্টে থাকে ইনডাইরেক্টে বসাতে হবে দেন। তাহলে কি বেরোল অ্যান্সার? হি asked me what I was doing then. Next, এবার imperative sentence। imperative sentence এর স্ট্রাকচার প্রথমে আমাদের সাবজেক্ট বসাতে হবে প্লাস সাবজেক্টের পরে যদি আদেশ হয় অর্ডার, উপদেশ হইলে অ্যাডভাইস, পরামর্শ হলে সাজেস্ট, প্রস্তাব হলে প্রপোজড।
প্লাস অবজেক্ট কমা ইনভার্টেড কমা উঠে 2 প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, he said to me, don't run in the sun. আমরা ইনডাইরেক্ট করার সময় সাবজেক্ট ঠিক থাকবে, সেট টুর পরিবর্তে ডন্ট রান ইন দ্য সান, রোদ্দুর দৌড়ানো, উপদেশ, অ্যাডভাইস। রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং বা পাস্ট ফর্ম, এর জন্য অ্যাডভাইস এর পাস্ট ফর্ম অ্যাডভাইস। অবজেক্ট মি, এখানে আছে নট নেগেটিভ, সেতে নট টু রান ইন দ্য সান। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের বাকি দুটি সেন্টেন্স, অপটেটিভ এবং এক্সক্লামেটরি, এই সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা নিয়ম, গঠন প্রণালী এবং উদাহরণস্বরূপ দেখানো হবে। আজকে তোমরা যা শিখলে সুন্দর করে বাড়িতে খাতায় নোট করবে এবং এ বিষয়ে বইয়ের নেবে, সাহায্য নেবে এবং সকলেই আশা করি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। বাইরে যখন নাম্বার মুখোশ অর্থাৎ মাস্ক অবশ্যই ব্যবহার করবে। এবার আমাদের ক্লাসগুলো নিয়মিত স্কুল থেকে পাঠানো হয়, ওগুলো তোমরা নিয়মিত দেখবা, পড়বা এবং সকলেই লেখাপড়ার সাথে জড়িত থাকবে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।